আল্লাহ যদি দিতে চায় সামান্য উছিলাতেই আল্লাহ অনেক কিছু দিতে পারে। তার একটা প্রমাণ পেলাম এই নয়াপাড়া গ্রামে। এই দেখেন, ছোট্ট একটা খেজুর গাছ। আমার মনে হয় না যে খুব বেশি বয়স এই খেজুর গাছটার। অথচ গত শীতে এই এলাকার কোনো একজন কৃষক, এই এলাকার কোনো একজন বাঙালি মানুষ এখানে এই ছোট্ট খেজুর গাছটার বুক চিরে রস বের করে খেয়েছেন। এবার দেখেন পিছনের দিকে, আমি যদি একটু পিছনের দিকে আপনাদেরকে দেখাই, যে এই যে ছোট্ট গাছটাতে কিন্তু এইখানে কিন্তু খেজুর ধরেছে, এবং খেজুরগুলো দুই একটা খেজুর লাল হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে খেজুরগুলো পেকে গেছে। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাতেও নিয়ে ফেলেছি দুটি খেজুর। এই ছোট গাছটাতে এরকম খেজুর ধরে আছে। এই ছোট গাছটিতে গত শীতে এখান থেকে রস বের করে কৃষক পান করেছে। এই জিনিসটা ভাবতে গেলে আমি অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ যদি আপনাকে দিতে চায়, আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, খুব বড় উছিলা লাগে না। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই খেজুর গাছটা। আজকে শুক্রবার, তীব্র গরমে বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত, এবং লোডশেডিং এর কারণেও মানুষের মানসিকতা খুব তীব্রভাবে মেজাজ খারাপ হয়ে আছে। তো আমি শুক্রবারে এই লুঙ্গি পরে, বাঙালিয়ানা পোশাক লুঙ্গি পরে আমি এই বাংলাদেশকে একটু দেখতে এসেছিলাম, জীবনানন্দ দাশের বাংলাদেশকে দেখতে এসেছিলাম। আমি একটু রবীন্দ্রনাথের সেই চিরায়ত বাংলাকে অনুভব করতে এসেছিলাম, এবং এসে এই খেজুর গাছটা দেখতে পেলাম, সাথে বাংলাদেশকেও দেখতে পেলাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ভরা পুকুর, এটা এটা কি কি পদ্ম পুকুর বলবো না অন্য কোনো ঐতিহাসিক পুকুর বলবো, আমি কোনো কিছুই বলবো না। কিন্তু ওই পুকুরের ওই বিপরীত পারে কয়েকটা হাঁস প্যাক প্যাক শব্দ করছে, এবং পাশের গ্রামে, এই যে গ্রামে গুলো, পাশের বাড়িগুলোতেও মুরগির কুকুরুকুক শব্দ আমরা শুনতে পাচ্ছি। এবং এই তীব্র গরমে রাস্তা দিয়ে জনজীবন, মানুষ জীবন যাপন করতেছে, মানুষ চলাচল করতেছে। এই দৃশ্যগুলো দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, অনেক দিন পরে আমি বাংলাদেশকে দেখতে এসেছিলাম, এবং খুঁজে পেলাম সেই জীবনানন্দের বাংলাদেশ এবং রবি ঠাকুরের বাংলাদেশ। এবং সৃষ্টিকর্তার দরবারে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেভাবে এই ছোট্ট খেজুর গাছটিকে ফলে ফুলে পরিপূর্ণ করে দিয়েছেন, এরকম ভাবে আমার এবং আপনার জীবনে যেন পরিপূর্ণ হয়ে যায়।